এই যে আপনাদের বলছি। আচ্ছা, আপনারা কি করেন? আপনাদের বাড়িতে কোনো কাজ কাম নাই? কি আমাকে পাগল মনে হচ্ছে? আমি পাগল? আরে আরে আমার শিক্ষাগত যোগ্যতা আপনারা জানেন, বিএ পাস। আর আর আপনারা আমাকে পাগল বলেন? আমার হাতটা এটা কি জানেন? এটা একটা বই, আর লেখক এটার নাম দিয়েছে কি জানেন? শ্রমিকের কান্না। আচ্ছা আচ্ছা, আপনারাই তো বলেন তো, এই আমি পাগল না এই লেখকটা পাগল? আরে এই সমাজে শ্রমিকের কান্নার কোনো মূল্য আছে? আর তার থেকে দিলেই হতো বড় লোকের হাসি, খুশি, শান্তি, তামাশা, আরো কত কি। এখন আপনারাই বলেন তো, এই আমি পাগল না এই লেখকটা পাগল? না না, এই বই আমি কাউকে দেখাবো না, আমি লুকিয়ে রাখবো। এই এই ওরা দেখতে পেলে হয়তো এখন এই লাঠি নিয়ে ছুটে আসবে। না 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 না, আমি যাই, কোনো কথা শুনতে চাই না। কালকের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করবে। সমস্ত টাকা পরিশোধ দিবে লাগবে। 1 বছর ধরে কাল বাহানা করতো, আর আমি সহায় দেবো না। এটা এবার শেষ এবং চূড়ান্ত কথা। এটা শেষ কথা। কি বলো মঙ্গল? উচিত কথা হুজুর। এই শ্বশুরের বেটা আর সময় দেওয়া উচিত হবে না হুজুর। মন না মঙ্গল, সবাই কিন্তু জঙ্গল। কয়টা দিন সময় দেন মহোদয়। না না, আমি আর কোনো কথা শুনবো না না, হুজুর, সময় দেন না। আর কোনো আপত্তি শুনবো না। তোমাকে অনেক সময় দিয়েছি, আর টাকাটা তো কম নয়, 20,000 টাকা। প্রথমেই বলেছিলাম দীর্ঘকালীন অবসান করার দরকার নেই, তুমি এসে খাওয়া, এমনি ঠিক হয়ে যাবে। এখন মোর হুজুরের টাকা কর। গরিবের আবার অপারেশন, এখন মজা বোঝো। হুজুর দেখেন, ওই তোমার টাকা ঠিক একদিন পরিশোধ করে দিন। উচিত কথা। এই শ্বশুরের বেটা তোমার টাকা কেন করে শোধ করবে হুজুর? কত হুজুর ভাই চাকরি করি 5 টাকা বেতন পায়, এই 5 টাকা বেতন পায়। তুমি তো ঠিকই বলেছো, হ্যাঁ হুজুর। চাকরি করে কত বেতন পাও তুমি? কত আর পাই এই পুঁজিবাদী সমাজে। কান্দনা বলেন না হুজুর, কান্দনা বলেন না। বড় লোকের যা অত্যাচার, সবার মতো শ্রমিকের কোনো দাম নেই, বেঁচে থাকাই তো করি। সব টাকা 5,000 টাকা পাও। তাহলে তো তুমি আমার টাকা পরিশোধ করতে পারবে না। কি বলো মঙ্গল? উচিত কথা। হুজুর এই জঙ্গল তোমার টাকা দিবার পারবে না হুজুর। উচিত কথা হুজুর। মোর নাম মঙ্গল, এরা সবাই জঙ্গল। মন দিয়ে শোনো, হ্যাঁ, কালকের মধ্যে আমার সমস্ত টাকা পরিশোধ করবে, নাইলে তোমার
ওই বাড়িটা আমার নামে লেগে দিবে? কি বলো মঙ্গল? উচিত কথা হুজুর। এই সব শালা জঙ্গল। চলো মঙ্গল। উচিত কথা হুজুর, উচিত কথা। চলুন হুজুর, চলুন। পরে থাকে জন। খলিল মিয়া, আরে ও খলিল মিয়া, বাড়িতে আসো। আসো বউ ভাই। আচ্ছা কত তুই কি পাপ করছু? তুই কি ঠকি বেলা বুড়ে হ? আরে তোর শৈলপল বলে না খেয়ে আছে। আরে দোকান বন্ধ করার সময় বাকি খরচ আনলু, আর দেখা তুই পাওয়াই যায় না। চুপ করে যাবি, কম মোট টাকাটা কুড়ি নেবো, কম পাঠানোর সময় দেন দোকানদার ভাই। আচ্ছা রে, তুই কি সরম লজ্জা বলতে কিছু নাই? সারা এত চিঠের মাথা দেখছু, এই ইয়াংকে মুখ মুন্ডা চিঠের মধ্যে জীবনে দেখবে। তোরা আমার গাইল ভাই। আরে গালি মেরে তো তুমি দিবে। টাকাটা আমার পুদিন দিব, নাইলে শালা গালা গামছা লাগে টাকা আদায় করি। পাবেন দোকানদার সাহেব? আরে এই 350 টাকা সাতারে আরে থাকলে আপনি বলি আজ না কাল না পরশু আমাকে হয়রান করে চলো। কারণ মিজাজ গরম হয় মহাজন সাহেব বন্ধ। উচিত কথা। আর তোরা লোক পানায় বাকি দিবেন মহাজন। এই শ্বশুরের বেটা মোর হুজুরের গাভীর টাকা নিয়ে অ্যালাউ করছে না। আর যে টাকা পুঁজি রাখছে রে, বাচ্চা দেয়, বাচ্চা দেয়, বাচ্চাই দেয়। দোকানদার চাষের কথা শুনি গুলি দিয়ে তোর দোকানদার ভাই এই নাও তোমার টাকা দেন। আরে খলিল, আমি তো শ্বশুরের তোমার পাশে আসি টাকা এর আগে তো ছিলাম। আমি থাকতে ফুল গাছের দরকার কি? কোনো দরকার নাই হুজুর। উচিত কথা। এই হুজুরের মতো একা দরদি মানুষ তুই পাবো করে? হুজুর মিয়ার একটাও দেখো না এবার হুজুরের মতো ভালো মানুষ। হুজুর মুখোশ তোমার গো মেলা হয়নি তোমার গো। আর এই বাবা বাবা ভাই উল্টে গেছে তোমার টাকা দে। না খলিল ভাই না, মুই ভুল নিতে পারবেন না। মুই বুঝো নাই তোমার এত অভাব। যেদিন তোমার টাকা হইবে সেই দিন দিয়ে আইসেন। মন খারাপ করিস না ভাই। স্বাধীন ভাই, মুই জানু ভাই, মুই জানু, মুই জানু। আল্লাহ পালাইছে এবার। ওই পাকে না দেখে মোর হুজুরের পাকে দেখ।
টাকা হুজুরের টাকা কি করলু রে? হ্যাঁ, উচিত কথা। মোর নাম মঙ্গল, সবার কিন্তু জঙ্গল। কটা দিন সময় দেন মহোদয়। না হুজুর, না সময় দেওয়া যাবে না হুজুর, সময় দেওয়া যাবে না হুজুর। হ্যাঁ হুজুর, উচিত কথা হুজুর। শোনো হুজুর, বলেন হুজুর, সব সময় জঙ্গল। তাহলে যা করা উচিত তাই কর। ও ভাই, টাকা দিবা না বলে স্টাম্প দিবা লাগবে না, জমি দিবা লাগবে না। দর্শক কি করছে শুন ভয়েস, একবারে টিপ দিয়ে হুজুর। এখন জানো হুজুর, তোরা বাড়ি গাড়ি নিয়ে এই সই বলবেন আল্লাহ, তোমার নজর খেলার তোরা কেন গরিব করছেন আল্লাহ? হয় মুখ খাবার না সকালে ভাত খাবো আব্বা, আর কিছু খাও নাই। মায়ের ঘরে ভাত চাইলে মাতালি কান্দে আর কান্দে। তুলি নাও যেমন বেড়ে যাও যে একটা ভাত দেও আব্বা, রুটি নিয়ে দেও আব্বা, রুটি রুটি না খাও, রুটি না খাবো কলিজা খাবে, কলিজা খাইলে তোমার সব মরে যাইবে। নজর পড়ে না, উচিত কথা। মোর নাম মঙ্গল, ইলে সবাইরা কিন্তু জঙ্গল। আর এই গরিব লোকের আসামনে দেখলে থাকে। কিরে কিরে রিঙ্কু, রুটি খাবো, রুটি খাবো। রুটি খাবার গেলে মোর একটা শর্ত আছে, শর্ত মানবে বাবু। তোক রুটি দিন, কিন্তু তোর বাপু এক পায়ে দাঁড়িয়ে থাকবে লাগবে, তোর পারবে কিনা গো? ভাই, তোমার শর্তে মই রাজি। তাহলে শুরু কর। এ বাবা,
তাহলে মুই জানি হ্যাঁ মোর নাম মঙ্গল। এরা কিন্তু সবাই অমঙ্গল, এরা সবাই কিন্তু জঙ্গল। আর কি, হ্যাঁ? বাবা, বাবা রে, তোর তুই একটা খাবার দিলে বলতো না। তোর এই কপালে কান্না ছাড়া আর কি আছে? আর এসব কথা বলতে গেলে তো আমি পাগল। তাহলে মহাজন কি, যে গরিবের বুকে রক্ত চুষে খায়? আর আর তোমরা সবাই তো আমাকেই পাগল করো। আপনাদের কাছে মহাজন তো খুব ভালো লোক, আর আমাকেই বলে পাগল। যে মহাজন মজুরদারি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, খাদ্যে ভেজাল দিয়ে জনতাকে ধুকে ধুকে তিলে তিলে মারছে, যে ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে আজকে বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, সে ভালো না? আর আমি পাগল? পাগল সবাই পাগল, আর আমাকে বলে পাগল। সবাই পাগল। তোর দুঃখ মুই বলবো রে বাবা। আর বিয়ে পাস করি, কেটে চাকরি করতে যাই, কেটে খালি মোটা মোটা আর ভুল দুর্নীতি, স্বজন প্রীতি, দলীয় লোকদেরকে নিয়ে টানাটানি, সাধারণ গরিব মানুষের লেখাপড়ার কোনো দাম নাই। আর পাগল হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আর বাবা দেখো তোকে আমার খাবার ব্যবস্থা করে দিলেন। আমাকে না খাবার দিবেন, মজা দেখবেন। এই আগে খেলা হতো হুজুর। এই দেখছেন হুজুর খায় কিরে, ভিক্ষা করছিস কেন? কাজ করে খেতে পারিস না? যারে বলো যাও, তারে বলে অবস্থা ভালো নয় হুজুর। এই শরীরের ব্যাগে দেখি মুখে একটা কাপ দেন, উচিত কথা হুজুর। সব শালা জঙ্গল হুজুর, জঙ্গল। তোমার কি মাথা খারাপ হয়েছে হুজুর? এই গরিব দুঃখী সাহায্য করবে মনে হুজুর? এই সাহায্য করবে না এই বড় লোকের ঘর। মোর নাম হইল মঙ্গল, এরা সবাই কিন্তু জঙ্গল। হুজুর এর মানে বলেন নাই, এই তেলুয়া মাথায় ঠিক হলো, ঠিকই বলেছো। চলো হুজুর, চলো হুজুর, তোমার পাও ধরছো হুজুর। আরে দেখি
হুজুর দেন না, হুজুর দেন না। তোমার হুজুরের কাপড়গুলো নষ্ট করে দেওয়া তোদের মতো ছোট লোকদের গুলি করে মেরে ফেলা উচিত। এটা গুড়ি দাও হুজুর, গুড়ি দাও নাকি হুজুর? আল্লাহ কি আল্লাহ, তাহলে তাহলে তো আমার মারি ফেলার হুজুর। শালা তোমার অত্যাচার আমার হায় মন সহ্য হয় না। তোরা বড় অত্যাচারী, তোমার কোনো দয়া মায়া নাই। ওরে ছোট লোক, কেমন রাস্তা শালা মোর হুজুর অপমান করে কথা কইস? হ্যাঁ, তোর এত বড় সাহস শালা! শালা এটা গুলি যাবে, আমার গুলি যাবে। ওরে বাপ রে বাপ! হুজুর, হুজুর লাগান। আর একটা মায়ের যদি এই অসহায় লোকের গায়ে পড়ে, তাহলে তোর হাত আমি ভেঙে তোর করে ফেলবো। ওঠো খলিল ভাই। আরে তুমি রাজাকার না? হ্যাঁ হুজুর, হ্যাঁ হ্যাঁ, উচিত কথা হুজুর। এই মতন দেখলে, ইয়ার মুখ দেখলে এই স্বর্গেও যাওয়া যাবে না হুজুর। মোর নাম মঙ্গল। তোরা এরা কিন্তু সমাজের জঙ্গল। হুজুর পান হুজুর, উচিত কথা বললে আমি রাজাটা ধন্যবাদ। আমার জন্ম 1975 সালে। তুমি জানো না রাজা কি দেয়? তুমি ঠিকই জানো। তোমরা তাদেরকে রাজাকার বলো যারা সত্য কথা বলে, সত্য পথে চলে। এই লেবাস দেখলেই তো মানুষ তোমাদের রাজাকার বলবে। হ্যাঁ হুজুর, হ্যাঁ। এই সুন্দর দাড়ি, পাঞ্জাবি, সুন্দর চেহারা, আর এই মিষ্টি কথাই তো হ্যাঁ হুজুর, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছি। শয়তান আর ভালো মানুষের মধ্যে সব সময় পার্থক্য থাকে। ভালো মানুষ আইলেন। তোমার মনে কি দয়া মায়া বলতে কোনো জিনিস নেই? ছাত্র হত্যার অভিযোগে তো তুমি জেল খেয়েছিলে। তাহলে তো তোমার মুখে ওই দয়া মায়ের কথা মানায় না। না মানায় না, মানায় না। হ্যাঁ খেটেছি, তবে মিথ্যা অভিযোগে। তুমি জানো না খলিল ভাই, আমি একদিন এই মহাজনের কাছে ঋণী ছিলাম। মহাজনকে বললাম আমাকে একটা কাজ দিন, নাহলে কটা দিন সময় দিন, আপনার টাকা শোধ করে দেব। মহাজন বুঝি রাজি হলো না। আরে রাজি তো হলোই না, উল্টো আমার গরু বিক্রি করে লাভের টাকা সহ আদায় করে নিল ওই মহাজনের চামচা। এদের মনে কোনো দয়া মায়া নেই। এরা গরিব দুঃখী রক্ত দিয়ে গোসল করে। করবো মহাবাব। তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানো না? জানো না হুজুরের ক্ষমতা সম্পর্কে? এই সমস্ত ফালতু লোকের ফালতু কথা শুনেন, আমার টান নেই। চলো মঙ্গল। জি হুজুর। খলিল মিয়ার সমাধান না করে কোথাও যেতে পারবে না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ?
আমি তোমাকে ভয় দেখাবো? তা তো করবো না। কি কয়? হ্যাঁ, জাহিদ, জাহিদ, হুজুর, হুজুর, এই মহাজনের পকেটে টাকা পয়সা যা আছে সব বের করে খলিল ভাইকে দিয়ে দাও। এই ভাই, এই হুজুরের ধরেছে, এই হুজুরের ধরেছে, এই ভাই, লোকের মান বোঝে না। সোনা দিয়ে মানুষ খুন করলে প্রচলিত আইনে সে খুনি, গুলি করে কাউকে হত্যা করলে আইন তাকে রেহাই দেবে না। কিন্তু যারা ঔষধে ভেজাল দিয়ে, চাউলে বালু ও পাথর মিশিয়ে, খাদ্যে ভেজাল দিয়ে লক্ষ লক্ষ মানুষকে খুন করছে, পাউডার দুধে মেলামাইন মিশিয়ে হাজার হাজার শিশু ও রোগীকে হত্যা করছে, দাদা হাতেন তাই আইলে তাদের ফাঁসিতে ঝুলাবার জন্য কি কোনো আইন আছে? জবাব দাও মহাজনের বাচ্চা, জবাব দাও। এর জবাব কি তোর মধ্যে একটা রাজাকারকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। তোর মতো রাজাকারকে? খবরদার মহাজন, আর একবার যদি তুমি আমাকে রাজাকার বলো তাহলে তোমার ওই জিভ টেনে ছিঁড়ে কুত্তাকে খাও। তোকে দেখি নেবো, দেখি নেবো রাজাকার। কি হুজুর, চলো দেখি নেবো রাজাকার, দেখি হুকুম করো হুজুর। বেটাকে সাইজ করি, খেলা 2 নম্বরই কাজ করে আর বড় বড় কথা বলে। না না জাহিদ, না, মানুষকে মারার মধ্যে কোনো কৃতিত্ব নেই, ক্ষমা করাই মহত্ব। বলি ভাই, চিন্তা করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আজ আমি আসি ভাই, আসি। আসসালামু আলাইকুম। আম্মা, মানুষটা খুব ভালো। বাবা, সময় যদি একটা হলো তাহলে তাহলে আর কার গরিব থাকি না হয়। চল চল বাবা, চল। হুজুর, অপমান হইলে আমরা দুজন আছি হুজুর, কেউ হয় নাই। মামলর, জি হুজুর, কান হুজুর। আমার ব্যবসার খবর কি বলো? হুজুর, এই ভালো চলছে হুজুর, জমজমাট চলছে হুজুর। ঘেদারি ব্যবসা যা চলে না ভাই। হুজুর, আমরা বর্তমান ক্ষমতায় না, এই পাথর দিলেও চলি যায়, বালু দিলেও চলি যায়। সুন্দর কথা হুজুর, উচিত কথা। মোর নাম মঙ্গল, এই সবাই কিন্তু জঙ্গল। হুজুর, এই 1 বস্তা চাউলে 5 কেজি বালু ও পাথর মিশাইছি হুজুর। কি বললি? হ্যাঁ হুজুর, হ্যাঁ, এরকম সিলাই করে দিচ্ছি হুজুর। ওকে তো বলেছিলাম 8 কেজি মিশাতে। হুজুর, এই পাবলিক যদি টের পায় হুজুর, এই পিটিয়ে লম্বা করে দেবে হুজুর। আরে রাখ তোর পাবলিক। এই বাংলায় পাবলিকের কোনো টাইম আছে রে? তাছাড়া ওই আমাদের দাদা বাবুরা আছে না, হুজুর,
ঠিক আছে হুজুর, তোরা যেঙ্কে কইবেন মুই সেঙ্কেই করি। জানো হুজুর? হুজুর কন হুজুর? সবিন তাহলে ড্রাম সব ঠিক হলো? আরে যেটা ভেলা ভেদাই ব্যবসা চলে মুই কি সোয়াবিন তেলে দিলাম এক ড্রামে কত ভেজাল দিয়েছি? হুজুর 1 গ্রাম সোয়াবিন তেলে ওই 1/2 গ্রাম মেলে দিত হুজুর। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওই চায়ের মধ্যে অর্ধেক চামড়ার গুঁড়া, জি হুজুর, আর ওই আটার মধ্যে জি হুজুর, অর্ধেক ভুট্টে ঘুরে দিবি, ঠিক আছে? জি হুজুর, জি হুজুর, ঠিক আছে হুজুর। কিন্তু কিরে, কিসের আবার কিন্তু? বলছিলাম কি হুজুর, এই এত পাপ কি আল্লাহ সহ্য করবে? আরে মানুষ ভেজাল জিনিস খেলি এই মেরে ফেলবেন হুজুর। চুপ করে হুজুর আস্তে কর হুজুর। তুই আবার আল্লাহ হয়ে দেখাচ্ছিস। মুই মরি দাও জ্বালা পায়ে 2 নম্বর লোকে ফির ইমানদারি দেখে হুজুর। জানিস বন্ধু, আমি প্রত্যেক শুক্রবার মসজিদে যাই, হজ করেছি। ও আরে পাক্কা ইমানদার হুজুর, দেখেন না সাইজটা। বদর বাবার মাদার আছে না, জি হুজুর, ওখানে মিলাদও দেই, আর ওই হজ করেছি। হ্যাঁ হুজুর, পাপ হবে না, বুঝলি? হুজুর ওই সরকারি লোক যদি টের পায় হুজুর। আসসালামু আলাইকুম। হঠাৎ কি মনে করে এই অধমের বাড়িতে? স্যার, না, আমি বসতে আসি নাই, আমি জানতে এসেছি আপনি কতদিন ধরে ভেজালের ব্যবসা করছেন। স্যার বসেন, স্যার আপনাকে আলাদা দাবি দাবি স্যার এক কাপ লাল চা খেলে স্যার বসেন। কি বলে আপনি? আপনার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে, আছে। আমার সাংবাদিকের প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে কথা বলে না। আর আপনাদের দুজনের কথা সমস্ত কল রেকর্ড আমার এই ভিডিওতে আছে। হুজুর, হুজুর, ও হুজুর, এই প্রকারে শোনো হুজুর। হুজুর এনে দাও, এনে দাও, মুই দাও হুজুর। কয় টাকা দিলে মুখো তো 50 টাকা বানাবে। স্যার, স্যার এনে নো নো, স্যার তো ভ্যাংলাম কেন স্যার? আপনার মতো দুর্নীতিবাদের সাথে আমার কোনো আপোষ নেই। মহাজন স্যার, একটা কথা মনে রাখবেন, সব সাংবাদিকেরা কিন্তু এক নয়। সাংবাদিক দেশ ও জাতির কল্যাণের কাজ করে, প্রয়োজনে জীবন উৎসর্গ করে দেয়। আপনার বিরুদ্ধে পত্রিকায় রিপোর্ট হবেই হবেই। ওকে মহাজন বাচ্চা। আরে রাত সরকারি লোকের সাংবাদিক, হ্যাঁ স্যার, হ্যাঁ হুজুর। সারা দেশে যেভাবে ভেজালে সয়লাভ চলছে, আর সরকারি লোক ওরাও তো ভেজালি, হ্যাঁ হুজুর, হ্যাঁ ওরাও ভেজালি। আর আমরাও তো ভেজালি। হ্যাঁ হুজুর, আমরা না কম ভেজালি হুজুর। টাকা ছাড়লে ওরাও সব নির্ভেজাল ছাড়ে দিবে। হ্যাঁ হুজুর, হ্যাঁ মেলায় সাংবাদিক হুজুর টাকার লোভে অনেক কিছু করে হুজুর। কি বলো, তাই না মঙ্গল? হ্যাঁ হুজুর, জি হুজুর। হুজুর আমার নাম মঙ্গল, সব শালার ওই জঙ্গল। ঠিক আছে হুজুর।
আপনি ভেজালে খবর নেই 6 লাখ হয়ে যাবে। তাতে আমার কি ভাই? হ্যাঁ ভাই আমার কি? হ্যাঁ আরে শালা নির্ভেজাল খাদ্য খাইলে পাবলিকের হজম হয় না তা তুমি জানো না। উচিত কথা। মুই বোঝো নাই হুজুর। তার মানে হুজুর ওই কুতু কুতু আসবে হুজুর আসবে। তা হুজুর এই 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 1 ঘন্টার জন্য হুজুর। তা হুজুর তোরা বেরিয়ে গিয়ে টাকা কম দেন যে হুজুর। আরে মারিস তো সরতে হুজুর, টাকা কম দেন যে উচিত কথা। আরে যাই আমার এইটা কাম করে তার ফির মান সম্মান মুখ সিরিয়াল নিবে রাখবে। হুজুর দুধ ডিম খেতে হবে না হুজুর আজকে তো মজাই মজা রে। আরে সর্বনাশ। এই একটা গান ধরতো। হুজুর ধরা নাই হুজুর। ধর। হ্যাঁ ধর হুজুর। আজ পাশা খেলবো রে মানে খারাপ হলো মঙ্গল জি হুজুর। আমার কেন বারবার যেন মনে হচ্ছে ওই হাতেমের কথাগুলো। হুজুর এরই নাম তোমার আরো কথা, এই আজে বাজে লোকের কথা আর কাই মনে হয় হুজুর কোন তো। আর যায় তোমার পেছনে এত কিছু জানে খরচে হুজুর। এই যারা তোমার পাশাত পাঁচ দিকে চলছে হুজুর তার কথা মনে হয়, আর মুই হুজুরের অ্যাসিস্ট্যান্ট মুর কথা মনে হয় না। মঙ্গল হুজুর মোর নাম মঙ্গল, সব সবাই কিন্তু জঙ্গল। চাল দেন তো। আরে কিরে টাকা আনছু তাই রে? আর মোর হুজুর টাকা গরম দেখাচ্ছি। ওই তোর বাপ তোর বাবাই হাতে মের মুদ্রা চাল বুঝি অনেক হাতে হয়তো ব্যবসা করে না আর ওরা ব্যবসা করলে আমার মতন গরিব মানুষের কষ্ট কম হইবে। তোমরা তো সব চাল মজুত করে থইছে। আরে চাল মজুত করতে না তার বাড়ি দিয়ে আসবে রে। হ্যাঁ আরে শ্বশুরের বেটা মোর হুজুরের মুখের ওপর কথা করছিস। খলিল আপনাকে চাল দিচ্ছে না? আরে আমি ভাই ভালো তো? হ্যাঁ ভালো আছি। খলিল ভাইকে চাল দিয়ে দাও, নইলে বুঝতেই তো পারছো। আরে না 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 চাল তো দিবাই লাগবে আমার। আয় ভাই আয় আয় বালু আর পাথর ছাড়া দেন। আর দেখ 40 টাকা কেজি চাল, বালু আর পাথর থাকবে না। তা এই কি থাকবে সোনার কিছু? হ্যাঁ দেখ দে ব্যাগ দে। 2 3 কম দাম দিছিস না কি রে?
মঙ্গল। জি হুজুর। হাতেমদা শুরু করেছে, হ্যাঁ হুজুর। তাতে আমার ভেজালের ব্যবসা লাল বাতি জ্বলবে। কি করা যায় বলো তো? হুজুর ওই থানায় চলেন হুজুর, থানায় আপনার লোক আছে না, সব ম্যানেজ করে নেওয়া যাবে হুজুর। একবার ওসি সাহেবকে যদি হাতে নেওয়া যায় হুজুর, সব ঠিক হয়ে যাবে হুজুর। ঠিক বলেছিস, হ্যাঁ হুজুর। ঠিক বলেছিস, চল। হুজুর আগবাগে হাঁটো হুজুর, ও ভয় লাগে তো থানা পুলিশ। মোর নাম মঙ্গল, এবার ঘরে দিব আমার অমঙ্গল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন মহাজন, কেমন আছেন? আমার ব্যবসা ভালো আছে তো? স্যার, হাতেমদা শুরু করেছে, তাতে ব্যবসাটা খুব ভালো না স্যার। কি বলো মঙ্গল? জি হুজুর, জি উচিত কথা হুজুর। ওই জঙ্গলের জন্য তো আমাদের এই অবস্থা হুজুর। হাতেম সাহেবকে তো খুব ভালো করে জানি, তিনি আবার কি করলেন? ওই তো রাষ্ট্রের মূল স্যার, গরিবের দরদি সেজেছে স্যার। সে দেশে স্যার, আপনারা এরকম একটা রাজাকারকে আর কতদিন সহ্য করবেন স্যার? হাতেমের মতো লোকেরা আছে বলে তোই আমার থানায় অনেক ঝামেলা কম, নইলে সমাজ পত্রিকে উস্কানিতে যেভাবে মামলা মোকদ্দমা হচ্ছে, তাতে অনেক গরিব নিঃস্ব হয়ে যেত। তাছাড়া ওনার মধ্যে তো কোনো কেউ দোষদের অভিযোগ করে নাই। অভিযোগ যদি না থাকে তাহলে কিভাবে আমি অ্যারেস্ট করবো না? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আজকের মতো উঠি স্যার। স্যার উঠি। জি হুজুর, সব সারা জঙ্গল। আর একটু ব্যাপারটা দেখেন স্যার। হাতেম আলী মহাজন নিজে একটা 2 নম্বরের লোক, অথচ হাতেম সাহেবকে ফাঁসাতে চায়। ব্যাপার কি? ডাল মে কুছ কালা হয়। দেখতে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, একটা ভালো লোকের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা মেনে নেওয়া যায় না। আমি এই থানায় থাকতে মহাজনের কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না। দেখা যাক কে হারে কে যেতে। বলতো ওরে বলেছিলাম ওই খলিল মিয়ার সুন্দরী মেয়েটাকে ম্যানেজ করতে, ও আমার মনে বুঝলি, ও আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছে। বন্ধু আমি ওই ম্যানেজ করতে পারবি না বুঝলি, তাহলে উপায় তুমি চাইলে ওই সুন্দরীকে তোমার শ্বাসটা হয়ে যেতে পারে বন্ধু। এইসব জোর করে তুলি আনলে আমার বাবার মান সম্মান বলতে এই গাড়ির একটা ব্যাপার সেবার আছে না, তাহলে তো মঙ্গল চাচারে খবর দিতে হয়। যা করবি তাড়াতাড়ি কর, আমার আর সহ্য হচ্ছে না। মঙ্গল চাচা, মঙ্গল চাচা, আরে ও মঙ্গল চাচা, তাড়াতাড়ি আয় না বাবা। ও বাবা, এই
কি খাওছেন মা একটু দেও মা বাবা মুখ করবা করে বাবা কোন বাবা কি কয় বাবা কি ব্যাপারে ডাকছেন বাবা ওই তোমার বল্টুর সাথে কি জানি কথা আছে। বাবা কয় বাবা সবার সামনে তোর গোপন কথা বলা যায় না। বাবা তাছাড়া আমার বন্ধুর একটা ওয়ার্ড আছে না, বাবা আয় বাবা আয়। ও ভাইরা এটা কি লজ্জা কথা কোয়া ফেলাইলো কত আরে মুই হও চাষা আর মুখে যাবো এই যে খারাপ কথা কবার কইছে বাবা তো এই বাপটা যেটা হয়েছে ভাই কেনাডা বলছে ধর্ম দিতে এই যাবে না তোরা ধর্ম দেন না নিশা খাইবে না ধর্ম দেন না ভাই মোর নাম মঙ্গল এরা কিন্তু সবাই জঙ্গল তো বাবা এই তোমার বাপ বেটার অমঙ্গল করার জন্য তোমার জন্ম মুই মুই মোর ভাতিজার কথা কি ফেলবার খাও তোমার চিন্তা করেন না বাবা আরে মুই তোমার একটা ব্যবস্থা করিম মোর নাম হইল মঙ্গল মুই চাও না মোর ভাতিজার হোক অমঙ্গল না কি কাজ অমঙ্গল ভাইয়া বাবা থাকে তুই না আনো তাইলে চল দোস্ত, চাচা যেমন করে বললো একটা ব্যবস্থা হবে, বুঝলি হবে। ঠিক হবে না, হবে হবে, চাচা যেটা বললো অবশ্যই হবে। নো প্রবলেম বন্ধু। বাবা মোক 2 টাকা দিবেন। আরে এ খলিল নয় আরে তোপই স্টেশন লালদিঘি তারাগঞ্জ খোলাহাটি সব জায়গা চুক্তি বেড়াচ্ছ আর তুই বাচ্চা মেয়ের গলিত বসে আছিস কেন মূত্র ধরে নিয়ে যাইবেন? আরে না নয় একটা তোর জন্য সুখবর আছে উঠ 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 আরে উঠে আরে কথা যাবে না উঠে ওই ওই আমার এই মামুন ছুটো যায় তো কমানে গুণ ঘরে তো মিষ্টি পরাটা খিলিয়ে তারপরে কইমুট আমরা এলে ফকির মানুষ, আমার আমার তো অনেক রূপের সিমেনে তোরা আমাকে এনে কর। আচ্ছা আগ পাকে না আগাও আগ পাকে না আগাও আগাও আচ্ছা লাগিয়ে তো তারপরে কসো এবার খাওয়া হোক ভাই ওই যে এদিকে না আমার মহাজনের বেলা দিয়ে কেন এই যে বুঝিস নেই তোর জন্য
মঙ্গল মঙ্গল হুজুর হুজুর এই দেখো হুজুর বাড়ির ঠেকা বানাইতে হুজুর কার এত বড় আমার লোকের গায়ে হাত দিয়েছে? ও হুজুর ও কি হয়েছে খুলে বলো। ওই শালা ফকরিনি বাচ্চা কলিল বাচ্চা কলিল মুখ মারি বাবা দেখছিল ওই পালেকে মোর বাচ্চা আলছু হুজুর হুজুর ওই ফকিরের বাচ্চা খোলেন তোমার চাচাকে অপমান করেছে। বাবা এর প্রতিশোধ তোমাকে নিতেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না চাচা। এই যে বাবা টাঙ্গি ঢাকা করে দিতে ওই বেটাকে খুন করে ওর মেয়েকে ধরে নিয়ে এসে আপনার বাদী বানাবো এই বলেই সে বলতো। আমিও আছি বন্ধু, কিন্তু আমাকে একটু একটু দিস বন্ধু। চল ঠিক হয়ে যাবে, চল। একে বলে বাপ का बेटा আর সিপাহীকা ঘোড়া যা চেয়েছি তাই পেয়েছি। চল 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 মঙ্গল। হুজুর চলো হুজুর, হুজুর চেকটা নিয়ে দাও হুজুর। এদি হুজুর এদি হুজুর তাড়াতাড়ি বাড়ি যাবো হুজুর। আসসালামু আলাইকুম মহাদান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মহাদান? আলহামদুলিল্লাহ। হুজুর সামনে দাও হুজুর না। আপনার ওই নির্জন বাড়িটা আমাকে সপ্তাহ খানিকের জন্য থাকতে দেবেন মহাজন? এক সপ্তাহ কেন, তুমি চাইলে আপনি চাইলে বাড়িটা আমি দিয়ে দিতে পারি। কি বলো মঙ্গল? দিও হুজুর। তা হুজুর জি হুজুর, এই সব সেবা জং। আপনার অনেক ধন সম্পদ আছে তা আমি জানি মহাজন। আচ্ছা এই গরিবের পেটে লাথি মেরে সাবার বেড়ে আসবে। কোটি কোটি টাকা ইনকাম না করলে কি হয়? এ আপনি কি বলছেন হাতে? আমি যা বলছি মনোযোগ সহকারে শুনেন মহাজন। এই যে আপনাদের ব্যবসা করে গরিব মানুষদের ঠকিয়ে গাড়ি বাড়ি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছেন আর বিদেশে পাচারও করেছেন। দয়ার সাগর, এসব না করলে কি নয়? ওই সকল পাপ কাজের জন্য এই সকল পাপ কাজের জন্য আল্লাহ মানুষকে জাহান্নামের ভয়াবহ আগুনে নিক্ষেপ করে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। যেভাবে আপনি আমাকে বুঝালেন কোনো হুজুর যেভাবে বলেনি। অতএব শোনেন মহাজন, কখনো ভেজালে ব্যবসা করবেন না, 12টা বাজে দেবে। আর মানুষকে ঠকাবেন না।
আপনি আমার জ্ঞান খুলে দিয়েছেন। আমি এই উপস্থিত জনগণের কাছে ওয়াদা করছি আর কোনোদিন ভেতরে ব্যবসা করবো না, সাধারণ মানুষকে ঠকাবো না। শুনেন মহাজন, বাড়িটা আমাকে না দিয়ে ওদেরকে দিন, যারা ফুটপাতে শুয়ে রাত কাটায়, যারা বর্ষায় ধীরে রোদে পড়ে একটুখানি আশ্রয়ের জন্য কুকুরের মতো ঘুরে পুলিশের লাঠি পেটা খায়। নিজের বাড়ি দেয় না মাইসের বাড়ি দেয়? আপনি কি বলতে পারবেন? সরকারের উচিত ছিল বাজে পরিকল্পনায় অর্থ নষ্ট না করে ওই সব মজলুম মানুষের জন্য একটুখানি মাথা গুঁজার ঠাঁই তৈরি করে দেওয়া। রাতের আধারে শহরের প্ল্যাটফর্মে, বাস স্ট্যান্ড, বস্তি, রাস্তার ধারে দেখতে পাবেন একটুখানি শীত বস্ত্রের অভাবে চট মুড়িতে পড়ে আছে কত আবাল বৃদ্ধা বনিতার দল। বৃষ্টির পানিতে ভিজছে, ওদের দেখার কেউ নেই। অথচ শহরে বড় বড় উদ্যান তৈরি করে বড় লোকদের ছেলে মেয়েদের আড্ডা মারার ব্যবস্থা করা হচ্ছে। হুজুর, আপনি এদের বেলায় সরকারের টাকার অভাব হয় না। আরে একজন মাথায় ব্যথা উঠিলে অভাব শুধু গরিবের জন্য এক মুঠো ভাতের ব্যবস্থা করা। তাই বলছিলাম, আপনারা তো এই দেশের আলো বাতাসে পুষ্ট হচ্ছে, অর্থবিত্তের কোনো অভাব নেই। বলুন হুজুর, বলুন। আরে না, আমাকে কি করতে হবে? আপনাকে জাতির সামনে ওয়াদা করতে হবে, আরে না হুজুর না, ওয়াদা করেন না। দেশের সাধারণ মানুষের সেবায় আন্তরিকভাবে কাজ করবে। কথা দিলাম হুজুর। আপনি আমার জ্ঞান শক্তি খুলে দিয়েছেন। আপনার কথা না মেনে পারি হুজুর? চাচা, আমিও তওবা করতেছি, আর কোনো খুন খারাপি, কোনো খারাপ কাজ করবো না। চাচা, এই মুইসে আসবে ভাই রে। সবাই তো তওবা করতে ভাই। আমাকে হুজুর বলছেন কেন ভাই? আমাকে হুজুর বলছেন কেন? মিথ্যা মর্যাদাবোধ আমার নেই। আমি আমার কাজের মাধ্যমে দেশবাসীর মধ্যে বেঁচে থাকতে চাই। কিন্তু সমাজপতিরা যেভাবে গরিবের রক্ত পিছিয়ে খাচ্ছেন, আপনি কি পারবেন? পারবেন এই জাতিকে ভিড়ে থেকে রক্ষা করতে? তাছাড়া ওই শাসক হিসেবে তাদের লাইন রয়েছে। ভালো হয়ে যায়। আপনি ঠিক বলেছেন। আজ আমার একা ঠিকই ওই হিন্দু সমাজপতিদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। যতদিন বেঁচে থাকবো চালিয়ে যাব আপোষহীন সংগ্রাম। এই পুঁজিবাদী সমাজ, অযোগ্য সমাজপতিরা গরিবের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারে না। তাদের শোষণের স্টিম রোলার শুধু শ্রমিকের বুকের উপর দিয়েই চলে। তাদের আইন শুধু গরিবকে শোষণ করা, শোষণ করার জন্যই তৈরি হয়। তাদের সাথে কোনো আপোষ নেই। আপনাকে শুধু আমার সাথে চাই।
আমি একা কি করতে পারবো? আজ আমরা একা ঠিকই, কিন্তু এভাবে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে থাকে, শোষণ, জুলুম, নির্যাতন, নিপীড়ন বাড়তেই থাকে, তাহলে এই স্বাধীন বাংলাদেশের বুকে আপনার আমার মতো লক্ষ লক্ষ যুবক দেশপ্রেমিক জন্ম নিবে। তারা একদিন রুখে দাঁড়াবেই সেদিন সকল জুলুমের অবসান ঘটবে। একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ পেয়ে দেশবাসী আল্লাহর শুকরিয়া আদায় করবে। চলুন চলুন আমরা দেশবাসীকে জানিয়ে দেই, এভাবে গরিবের মুখের ভাত কেড়ে নিয়ে বড়লোক আরো বড়লোক হচ্ছে, আর গরিবেরা এক মুঠো ভাতের জন্য হাহাকার করে চোখের পানি ফেলছে। আমি বুঝতে পেরেছি। যতদিন বেঁচে থাকবো এই অভিজ্ঞতার আলোকে গরিবের সম্পদ গরিবের হাত রয়েছে তা কোনোদিন বলবো না। বাড়িটা আমি গরিবদেরকে দিয়ে দিলাম। পথে প্রাণ করে এক মুঠো ভাতের জন্য যারা মাথা ঠুকে চোখের পানি ফেলছে তাদের আমি বুকে তুলে নেব। আজ থেকে 10 বছর পর স্বাধীন বাংলার বুকে দাঁড়িয়ে আর কেউ চোখের পানি ফেলবে না, কেউ নির্যাতিত হবে না, ইনশাল্লাহ কেউ দেখবে না।